আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। ঈদ মানেই আনন্দ। ঈদে কোথাও বেড়াতে যাব না তা তো হয় না। ঈদের দিন অনেক ব্যস্ত ছিলাম। বাসায় গেস্ট এসেছিল সেজন্য। আর অনেক কাজ থাকে ঈদের দিন। তো ঈদের দিন তো বাইরে যাওয়া যায় না। তো আমরা গিয়েছিলাম ঈদের পরের দিন। আর ঈদ মানেই তো ঘোরাঘুরি, আনন্দ। আর ঈদের পরের দিন হঠাৎ প্ল্যান হলো বসুন্ধরা টগে ওয়ার্ল্ডে যাব। আমরা বের হয়েছি বিকাল ৫টায়। ভেবেছিলাম ঈদের দিন রাস্তা ফাঁকা থাকবে, জ্যাম হবে না, তাড়াতাড়ি পৌঁছে যাব। কিন্তু আমরা পৌঁছাতে পৌঁছাতে অনেক লেট হয়ে গিয়ে আর অনেক লেট হয়ে যাওয়ার কারণে আমরা মানে বসুন্ধরাতেও অনেক জ্যাম ছিল। তো যাই হোক, এখানে এসে আমরা অনেক মজা করলাম, বাচ্চারা খেলাধুলা করলো। এখন বাচ্চাদের আনন্দ দেখেই নিজেদের আনন্দ হয়। আর ওরা ঘুরে ঘুরে সবগুলো গেমস খেলেছে। আর এত ভিড় ছিল, এতটাই ভিড় হবে এটাও ভাবতে পারিনি। আর এখানে আমরা ৩টা প্যাকেজ নিয়েছিলাম। তো আমার ছেলে তো বড় হয়ে গিয়েছে, আমার ছেলে তো ওগুলো খেলতে চায় না, উঠতে চায় না। তো আরেকটা যে ভাবি ছিল, যে ভাবিদের সাথে আমরা গিয়েছিলাম, ভাবির বাচ্চারা খেলেছে, আমার ছেলেও খেলেছে কিছু কিছু গেমস, যেগুলো কার আছে, তারপর আর একটা বন্দুকের যে একটা গেমস আছে সেটা খেলেছে। তো যাই হোক, এখানেও অনেক মজা করলাম আর ঘুরলাম। আর সময় আর ব্যস্ততার কারণে দেখা যায় আগে কিছু ভিডিও করে রেখেছিলাম, চাঁদ রাতের ভিডিও, তো সেগুলো আর আপলোড দিতে পারিনি। তো রিসেন্ট যে ভিডিওটা করেছি সেটাই আপলোড দিলাম। তো সেই ভিডিওগুলো পরে আপলোড দিব। তো দেখা যায় ঈদের ব্যস্ততার কারণে আবার বুয়া নাই, এখনও বুয়া আসে নাই, সেজন্য কাজও থাকে বাসায় অনেক, রান্না বান্না করে ঘরের কাজ টাজ করে সময় পাওয়া যায় না। সেজন্য আবার একটু বাইরে গিয়েছি, একটু ঘুরছি। এইভাবে এই দিনটা কাটছে, ঈদের দিন। আর ৮তলা আর ৯তলা যেই রাইডগুলো ছিল সেগুলো হচ্ছে বাচ্চাদের। আর আরও যে উপরের তালা ১০, ১১, ১২ এগুলো তালাতে বড়দের আছে। তো আমাদের ৮ আর ৯ তালারই টিকিট করা হয়েছে। তো এগুলো ছোট ছোট বাচ্চাদের জন্য এই জায়গাটা ঠিক। আর এখানে ওরা অনেক মজা করেছে। ১১০০ টাকার যে প্যাকেজ, আমরা ১১০০ টাকার প্যাকেজটা নিয়েছি, ৩টা। আর আমার ছেলে বাম্পার কারে উঠতে অনেক পছন্দ করে। তো এখানে বাম্পার কারটা অনেক ছোট, স্পেস অনেক কম। আর যমুনা ফিউচার পার্কে যে বাম্পার কারটা আছে সেখানে অনেক বড় স্পেস, চালিয়েও মজা আছে, কিন্তু এইখানে অনেক ছোট। আর প্রতিটা রাইডসের জন্য যে স্পেসগুলো অনেক ছোট ছোট। আর অন্যান্য জায়গায় দেখেছি একটু বড় আছে গেমসের জন্য। যমুনা ফিউচার পার্কেরটাই অনেক বড়। আর স্পেস ছোট হওয়ার কারণে একটা কারের সাথে আরেকটা কার ধাক্কা লেগে যাচ্ছে, আর ওরা ঠিকমতো চালাতেও পারছে না। আর একদম ছোট জায়গা।
এখন আমরা চলে যাচ্ছি 9 তলায়। 9 তলায়ও অনেক কিছুই আছে, তাও বাচ্চাদের ওগুলো সেগুলোতে উঠেছে। তো এই যে এখানে একটা জাম্পিংয়ের জায়গা আছে, আর একটা মানে ঘোড়া যে উঠে ঘুরে সেই রাইডসটা আছে। যে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম কি আছে। আর এই যে ঘোড়ায় উঠে ঘুরছে বাচ্চারা। এই রাইডসটাও ভালোই বাচ্চাদের জন্য। আর এখানে একটা রাইডস আছে, ভয়ঙ্কর রাইডস। এই রাইডসটা আমার তো দেখেই ভয় লেগে গেছে যে এটা কীভাবে করে। পুরা উল্টিয়ে যায়, পুরো মানুষটাই উল্টিয়ে যায়। আর এই যে বন্দুকের গেমস, আমার ছেলে খেলছে এখানে, আর এই যে ভাবির ছেলে, ওরা দুইজন খেলছে। আর এই গেমসের জায়গাটা আমরা খুঁজে পেয়েছি অনেক পরে। আমরা যখন 9 তলা থেকে আবার 8 তলায় এসেছিলাম, তখন এই গেমসগুলো দেখেছি। আর প্রথমে এই গেমসগুলো দেখলে এগুলো খেলতে পারতো ঠিক মতো। আর ওই টাইমটাতে প্রায় সময় শেষ হয়ে যাচ্ছিল, আর আমরা খাওয়া দাওয়া করতে যাব ধানমন্ডিতে। তো সেখানেও একটা তাড়াহুড়া ছিল, আর ওরাও এখানে খেলছে। তো এই রাইডসগুলো খেলতে পেরেছে, মোটামুটি সবগুলো খেলতে পারে নাই।
তো এখানে খেলাধুলা করতে করতেই অনেক লেট হয়ে গিয়েছে। আমরা এখন চলে যাচ্ছি, খাওয়া দাওয়া করবো। তো প্রতিটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে যে টাইম শেষ, বন্ধ হওয়ার সময় হয়ে গিয়েছে, কারণ 10টা বেজে গেলে এখানে প্রায় যেটাতে খেতে চেয়েছিলাম সেই রেস্টুরেন্টটা ক্লোজ হয়ে গিয়েছিল, সেই কারণে আমরা ওটাতে খেতে পারিনি। আর এখন যেটাতে এসেছি সেটাও খাবার শেষ। তো আমাদের খাওয়া দিতে দিতে ওরা তাও দিতে পেরেছে যেটুকু ছিল। দেখা যায় এখন কোথায় ঘুরবো, প্রায় রেস্টুরেন্টই দেখা গিয়েছে বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। তো যাই হোক, এখানে মোটামুটি যা ছিল তাই দিয়ে আমাদের ডিনারটা করেছি, কারণ আমরা বসুন্ধরাতে ডিনার করিনি, ধানমন্ডিতে একটা রেস্টুরেন্টে ডিনার করব সেজন্য। তো এসে দেখি সেটা ক্লোজ হয়ে গিয়েছে। তো এখানে এসে আমরা ডিনারটা করতে পেরেছি, মোটামুটি যেটুকুই ছিল ওদের সেগুলো সার্ভ করেছে। আর আমাদের সবারই অনেক ক্ষুধা লেগে গিয়েছে, কারণ অনেক রাত হয়ে গিয়েছে। আমরা সন্ধ্যার তেমন নাস্তা করিনি, কারণ ওখানে খেলাধুলার মধ্যেই ব্যস্ত ছিল, আর তখন অতটা খাওয়া দাওয়ার কথাও মনে ছিল না। তো যখন বের হয়ে আসলাম, রেস্টুরেন্টে বসলাম, তারপর থেকেই শুরু হয়ে গেছে যে অনেক বেশি ক্ষুধা লেগে গেছে। তো আমরা দম বিরিয়ানি নিয়েছিলাম 3টা, আর নান, আর অর্ডার করেছিলাম খাসি রেজালা। তো ওরা বিফ দিয়েছে। যাই হোক, যেটাই হোক সেটা দিয়েই আমরা ডিনারটা করলাম। তো এই যে নান আর বিফ নিয়েছি 3টা, আর দম বিরিয়ানি নিয়েছি 3টা। এই ছিল আমাদের আজকের ঈদের পরের দিনের আয়োজন। আসসালামু আলাইকুম, সবাই ভালো